চূর্ণি, আমি পদ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি। পিন্ডি আদি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মনটা। করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কুলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ যতদিন মাথায় রাখবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। ওসমান ভাই বলতেছিল যে হাসনাতরে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করুক করে কখন কি করে ফেলে। হাসনাতরা যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। আমি এবং আমার পুরো টিম তারা সেন্টারে বালিশ ছাড়া ফ্লোরে ঘুমাই। সেন্টারে 2টা অথবা 3টা বালিশ আছে। তো একদিন আমরা বালিশ ছাড়া ঘুমিয়ে আছি, ওসমান ভাই রাতে অল্প কিছুক্ষণ সময় ঘুমান, তো জোর করেই তার মাথার নিচে বালিশটা দিয়ে আসছি। সকালবেলা উঠে দেখি যে আমার মাথার নিচে বালিশ, ওসমান ভাই আমার পাশে ফ্লোরে ঘুমিয়ে আছেন, তার মাথার নিচে কিছু নাই। গত পরশুদিন বাসায় যাচ্ছিলাম, তার আগে ওয়াশরুমে 1 বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ধোয়ার সময় পাই নাই। আধা ঘন্টা ধরে ওসমান ভাই ওয়াশরুম থেকে বের হচ্ছে না, নক করতেছে বাইরে থেকে, ভাই কি অবস্থা। আমার সেই সমস্ত জামা কাপড় সেই ওসমান হাদি ধুয়ে এরপরে দেখি যে সে শুকাতে দিয়ে যাচ্ছে। সুতরাং ওসমান হাদির সাথে আমাদের যেই সম্পর্ক তৈরি হয়েছে সেইটা কোনো রক্তের সম্পর্ক নয়। অনেক সময় রক্তের সম্পর্কেও ছাড়িয়ে অনেক সম্পর্ক তৈরি হয়ে যায়। ওসমান হাদি ভাই সবসময় একটা কথাই বলেছেন যে আমি যেই মানুষকে সবসময় ধারণ করি তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। এবং মাহমুদুর রহমানও সব জায়গায় গিয়ে বলেন যে আমার একটা ছোট ভাই আছে, তার নাম ওসমান হাদি। গত 2 দিন আগেও সেন্টারে আমরা কথা বলছিলাম, বলছিল যে ফুয়াদ ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, আমি আমার পুরো টিম নিয়ে যাব, যদি ওর বাপের সাহস থাকে আমার সামনে এসে যেন দাঁড়ায়। ওসমান ভাই বলতেছিল যে হাসনাতরে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করুক করে কখন কি করে ফেলে। হাসনাতরা যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। ওসমান হাদি